বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার বিষয় হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি। মূলত বর্তমানে এই কাজটা আমরা সবাই অতিরিক্ত মাত্রায় করতেছি, যার ফলে আমাদের প্রোফাইল বা পেজে একটি বড় ধরনের ইম্প্যাক্ট পড়তেছে। প্রাথমিক স্টেজে হয়তো বা আমরা সেটা বুঝতে পারতেছি না, বাট আমাদের ধীরে ধীরে আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন, আমাদের প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট, আমাদের প্রোফাইলের যেই ভিউ সেটা কিন্তু ধারাবাহিকভাবে কমতে থাকতেছে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। হয়তো বা প্রাথমিক দিক থেকে প্রাথমিক স্টেজে আমাদের ফেসবুক তেমন একটা হয়তো আমাদের শাস্তি দিচ্ছে না, জাস্ট সাময়িক ব্লক এই টাইপের কিছু শাস্তি আমরা পাচ্ছি। কিন্তু এটা যখন অতিরিক্ত আমরা করতেছি আর অনেক দিন ধরে করে আসতেছি, তখন কিন্তু আমাদের এই প্রোফাইলে এটা আমাদের ইম্প্যাক্ট পড়তেছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারতেছি না। সো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আনইউজুয়াল অ্যাক্টিভিটি নিয়ে। বর্তমানে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি মূলত সকলেই করতেছি, আর এর কারণেই আমাদের প্রোফাইল বা পেজে সকল ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই সকল ধরনের সমস্যা বলতে আমরা যেটা বললাম যে রিচ এঙ্গেজমেন্ট, ফলোয়ার অথবা ভিউ, যাই বলুন না কেন, সব কিছুই কিন্তু আমাদের ডিক্রেজের দিকে যাচ্ছে, অর্থাৎ ইনক্রিজের দিকে যাচ্ছে না। সো আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলতে আসলে কি বোঝায়? আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলতে ধরুন আনইউজুয়ালের বাংলা হচ্ছে অস্বাভাবিক, অর্থাৎ ইউজুয়াল মানে স্বাভাবিক। সো অস্বাভাবিক অ্যাক্টিভিটি যখন আমরা করব, তখনই সেটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। অর্থাৎ আমরা ধরুন গত এক মাসে যত ধরনের অ্যাক্টিভিটি করেছি, বা প্রত্যেক দিন আমরা যেই ধরনের অ্যাক্টিভিটি করি, ফেসবুক কিন্তু তার প্রোগ্রামের মাধ্যমে আমাদের কাছ থেকে সকল ধরনের ডাটা কালেক্ট করে। সো একটা নির্দিষ্ট টাইম মোতাবেক ফেসবুক কিন্তু বুঝতে পারে যে আপনি কোন ধরনের অ্যাক্টিভিটি এই ফেসবুকে করেন, আপনি কী ধরনের ভিডিও দেখেন, কোন ধরনের ভিডিওতে বেশি কমেন্টস করেন, কোন ধরনের ভিডিওতে কোন ধরনের রিয়াকশন দেন, কখন রিয়াকশন দেন, অথবা কোন ধরনের ফটো পোস্টে আপনি কমেন্ট করেন, কাদের ভিডিওগুলো বা পোস্টগুলো আপনি বেশি লাইক করেন, কোন ধরনের ভিডিওতে আপনি বেশি কমেন্টস করেন, সুন্দর করে কমেন্টস করেন। এই সকল ধরনের ডাটা কিন্তু ফেসবুকের কাছে অলরেডি কালেক্টেড থাকে। সো এই কালেক্টেডের উপর ভিত্তি করেই কিন্তু ফেসবুক মূলত আপনার উপর একটি ধারণা লাভ করে যে আপনি এই ধরনের অ্যাক্টিভিটি করেন। সো হঠাৎ করে ধরেন আজকের থেকে আপনি মনে করলেন না আমার প্রোফাইলে অনেক বেশি ফলোয়ার আপনি বাড়াবেন, আপনার প্রোফাইলে আপনি অনেক বেশি ফলোয়ার বাড়াবেন। সেক্ষেত্রে কী করলেন? আপনি অনেক বেশি ফলো করা শুরু করলেন। আবার আপনি মনে করলেন না আমার পেজে বা প্রোফাইলে ভিডিওতে তেমন কোনো ভিউ আসছে না। সেক্ষেত্রে আপনি কী করলেন? আপনি অন্যদের ভিডিওতে অন্য দিন যত কমেন্টস করেন তার থেকে বেশি কমেন্টস করা শুরু করলেন। সো আবার আপনি মনে করলেন যে আপনি নতুন নতুন পেজে যে প্রচুর ভিডিও দেখবেন, নতুন নতুন যারা ইউজার আছে তাদের ফটোতে প্রচুর কমেন্টস করবেন। হ্যাঁ, এই হঠাৎ করে আপনি যে এই যে অস্বাভাবিক একটা কার্যকলাপ করা শুরু করলেন, এটাই কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি। আর এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিস যখন আপনি করে ফেলবেন, তখনই ফেসবুক কিন্তু আপনাকে দেখা গেল কোনো ধরনের ব্লকের মধ্যে আপনি পড়ে গেলেন, আপনার প্রোফাইল ব্লক হয়ে গেল, আপনি সাময়িকভাবে কমেন্টস ব্লক খেলেন, রিয়াকশন ব্লক খেলেন, অথবা আপনার প্রোফাইলটা 72 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনি লগইনও করতে নাও পারতে পারেন এই ধরনের অ্যাক্টিভিটির জন্য। সো আমরা মূলত এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আশা করা যায় আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি বর্তমানে করতেছি, আর আমাদের প্রোফাইল বা পেজের জন্য সেটা ক্ষতির কারণ করে দাঁড়াচ্ছি। অর্থাৎ আমরা যদি ধরেন আমরা মনিটাইজেশন পেয়েছি, যারা হয়তোবা তাদের ইন রিভিউতে রাখবে, অথবা আমাদের মনিটাইজেশনটা কেড়ে নেবে, অথবা রেস্ট্রিক্টেড করে দেবে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য। আর আমরা যারা মনিটাইজেশন পাই নাই, তাদের জন্য হয়তোবা মনিটাইজেশনটা পাওয়াও অনেক বেশি কষ্টকর হয়ে যেতে পারে। সো প্রথমে আমি যেটা বলবো, আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে আমাদের প্রথমে যেটা পড়বে সেটা হলো ধরে যে বর্তমানে যেটা আমরা বেশি দেখতেছি ইদানিং, অন্যের ভিডিও দেখা, আর অন্যের ভিডিও দেখে
মানে এরকম আসতেছে না যে আমার এই ভিডিওতে কমেন্টস করুন আর আমার যারা কমেন্টস করে গেছে তাদের অন্য 5 জনকে রিয়াকশন দিন বা তাদের রিপ্লে দিন, এই ধরনের আমরা ইদানিং একটা দেখতেছি বর্তমানে এটা চলতেছে। সো এই ধরনের অ্যাক্টিভিটি আমরা কিন্তু করতেছি। সো এই ধরনের অ্যাক্টিভিটিও কিন্তু অতিরিক্ত করাটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলা হয়। অর্থাৎ আপনি যখন অন্যের ভিডিও দেখতেছেন আর অন্যের ভিডিওতে অন্য মানুষের রিপ্লে দিচ্ছেন, অর্থাৎ অন্যরা যারা কমেন্টস করে গেছে তাদের আপনি রিপ্লে দিচ্ছেন, সো সেই রিপ্লে দেওয়ার তো দায়িত্ব আপনার না, যার ভিডিও সে রিপ্লে দেবে। কিন্তু আপনি কি করতেছেন, আপনি অন্যের কমেন্টসও রিপ্লে দিয়ে আসতেছেন, সাথে রিয়াকশনও দিচ্ছেন, আবার অতিরিক্ত মাত্রায় করতেছেন। এটাও কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় করবেন তখন কিন্তু এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেই পড়বে। সো নাম্বার 2 হচ্ছে আপনি যখন অন্যের কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন, আবার নিজের পেজও মেনশন করতেছেন, আবার নিজের আইডিও মেনশন করে আসতেছেন, এটাও যখন আপনি অতিরিক্ত করতেছেন সেটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেই পড়বে। আপনি তো অলরেডি একটা কমেন্টস করলে আপনার সেখানে লিঙ্ক তৈরি হয়ে গেল, যার কারণে আপনার বাড়ি কেউ না কেউ আসতে পারবে, কিন্তু আপনি তারপরে অতিরিক্ত মাত্রায় নিজেরটা মেনশন করতেছেন, এতে আপনার প্রোফাইল ছবিটা ওখানে বা লিঙ্কটা ভেসে উঠতেছে। হ্যাঁ, এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তৃতীয় নম্বর যেটা হলো, আমরা বর্তমানে ইদানিং দেখতেছি অনেকে ধরেন আপনার পোস্টে এসে বলতেছে যে ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, বা ব্যাক করেন ভাই, আপনার বাড়ি ঘুরে গেলাম, আপনি আমার বাড়ি ঘুরে আসেন, বা আপনি আমাকে ভালোবাসা দেন, আমি আপনাকে ভালোবাসা দেব, অথবা এটা বলতেছে যে যে আপনি আমাকে স্টার দেন, আমি আপনাকে স্টার দেবো। এই টাইপের যত ধরনের কথা আছে এই সবগুলো কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের নিয়ম নীতি আছে যে গিভ অ্যান্ড টেক, তার মধ্যে পড়তেছে। অর্থাৎ আপনি এইটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি করতেছেন। সো এটার কারণেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের প্রোফাইল বা পেজে, যেটাই বলেন না কেন। চতুর্থ নম্বর হলো, ধরুন আপনি নিজের ভিডিও নিজে প্লে করতেছেন। হ্যাঁ, হয়তো বা আপনি অনেক সময় হয় কি, এমন একটা ভিডিও আপনি তৈরি করেছেন যে ভিডিওটার মধ্যে আপনি সব কিছু সঠিকভাবে করেছেন কি না, বা শেষে কোনো সমস্যা হয়েছে কিনা, বা প্রথমে কোনো সমস্যা হয়েছে কিনা, এটা দেখার জন্য হয়তো বা আপনি একবার বা দুইবার প্লে করতে পারেন, কিন্তু যখন সেটা বারবার প্লে করবেন তখন সেটা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়বে। সো এটা আমাদের করা যাবে না। পঞ্চম নম্বর যেটা, সেটা হলো আমরা মনে করেন যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যেটা পড়ে সেটা হলো নিজের ভিডিও নিজে শেয়ার করা, বা নিজের পোস্ট নিজে অন্যের গ্রুপে শেয়ার করা। এটা বর্তমানে ইদানিং সবাই বলতেছে হ্যাঁ যে এটা করা যাবে না, ঠিক আছে, কিন্তু এটা যখন আমরা করে ফেলাই অতিরিক্ত করা যাবে না, বা আমরা করবোই না এটা। হ্যাঁ, এটা যখন আমরা করি, নিজের ভিডিও যখন নিজেরাই শেয়ার করি, তখন কিন্তু এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। সো 6 নম্বর যেটা, সেটা হলো যে আপনি ধরেন একটি ভিডিও আপনি পোস্ট করেছেন, প্রত্যেক দিনই আপনার ভিডিও একই আইডি থেকে শেয়ার হয়, অর্থাৎ ধরেন আপনার 10টা আইডির থেকে আপনার ভিডিও বা পোস্টগুলো শেয়ার হচ্ছে। একই আইডির থেকে যখন এগুলো শেয়ার হবে তখন ফেসবুক কিন্তু ধরে নেবে যে আপনি হয়তো নির্দিষ্ট কিছু লোকের কাছ থেকে অর্থ নিয়ে বা অর্থের বিনিময়ে এই কাজটা করতেছেন, বা এই কাজটা করাচ্ছেন, তারা করতেছে। আপনার ভিডিও শুধুমাত্র এই মানে নির্দিষ্ট সংখ্যক লোকের আইডির থেকেই কেনই বা হবে, যদি আপনার ভিডিও বা পোস্টগুলো শুধু ভালোই হয় তাহলে অন্যরা তো শেয়ার করবে, কিন্তু তারা করতেছে না, কিন্তু আপনার এই নির্দিষ্ট 5 জন বা 10 জন আইডির থেকেই শেয়ার হচ্ছে। সো এটাও কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। আবার আরেকটা আছে যে সেটা হলো যে নিজের যে মাদার আইডি, 7 নম্বর ধরুন, এটা নিজের মাদার আইডি আর আপনার রয়েছে পেজ। সো মাদার আইডি দিয়ে পেজের কোনো পোস্ট বা ভিডিও আপনি শেয়ার করতে পারবেন না, এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও পড়বে। সো 8 নম্বর আরেকটি আছে, সেটা হলো যে একই ওয়াইফাই দিয়ে আপনারা মনে করেন যে ধরেন ডিফারেন্ট আইডি হতে পারে বা ডিফারেন্ট পেজ হতে পারে, কিন্তু ওয়াইফাই একটাই আছে, সেই একই ওয়াইফাই দিয়ে ধরেন আপনারা শেয়ারিং করতেছেন, এটা কিন্তু করা যাবে না, এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেই পড়বে। অর্থাৎ একই ওয়াইফাই ব্যবহার করে কেউ কারোর পোস্ট শেয়ার করতে পারবে না, এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। সো 9 নম্বর যেটা, সেটা হলো ধরুন বর্তমানে যেটা দেখা যাচ্ছে ইদানিং, যে ধরুন আপনি আমাকে স্টার গিফট করেছেন, আপনাকে আমি প্রমোশন করার জন্য একটা ভিডিও তৈরি করলাম, এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও পড়ে, যে অমুক ভাই আমাকে এত স্টার সেন্ড করেছে, আপনারা তার পরিবারে ঘুরে আসুন বা তার ফ্যামিলিতে যুক্ত হয়ে যান, এই টাইপের যারা করতেছে এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যেও পড়ে। কিন্তু আপনারা হয়তো দেখতেছেন এটা কারা করতেছে, দেখবেন প্রচুর বড় যারা সেলিব্রিটি হয়ে গেছে, যাদের প্রচুর
ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে, মূলত তাদের জন্য হয়তো তেমন একটা ইম্প্যাক্ট পড়তেছে না, কিন্তু আমরা যারা ছোট ইউজার আছি, অল্প সংখ্যক আমাদের ফলোয়ার, তারা কিন্তু এটা করলে কিন্তু সমস্যা আছে। কেন, মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ধরনের কোনো প্রমোশনাল ভিডিও ফেসবুক কিন্তু করতে বলেনি। সো তারপরেও যারা করতেছে সেটা ফেসবুকের ব্যাপার, তারা কী ধরনের শাস্তির ব্যবস্থা করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা আমাদের জেনে রাখা ভালো যে এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের করা যাবে না, টোটালি নিষিদ্ধ। ওকে, আরও কিছু কারণ আছে, সেগুলো ধরুন হুট করে আপনি আপনার ডিফারেন্ট লোকেশনে যেয়ে বা ডিফারেন্ট ডিভাইসে যেয়ে আপনি আপনার প্রোফাইল বা কাভার ফটো চেঞ্জ করতেছেন, আপনি আপনার ঠিকানা চেঞ্জ করতেছেন, এটা হঠাৎ করে, এই ধরনের অ্যাক্টিভিটিও কিন্তু ফেসবুক লক্ষ্য করে। সো এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও পড়বে। সো আরও আছে দ্রুত কমেন্টস করা, অন্যের পোস্টে যে আপনি দ্রুত কমেন্টস করতেছেন, ধরেন একটা কমেন্টস করতে তো মিনিমাম 5-7 বা 10 সেকেন্ড লাগে, সেটা না হলে আপনি প্রতি সেকেন্ডে একটা করে কমেন্টস করে আসতেছেন, বা 10 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে একটা কমেন্টস করে আসতেছেন। সো মানে ওই ধরনের কমেন্টসগুলো দ্রুত করে আসতেছেন, সেটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি। অনেক সময় হয়তো আপনি কমেন্টস মানে টাইপিংয়ের বদলে হয়তো বা কপি পেস্ট একই ধরনের কমেন্টস আপনি বারবার করে আসতেছেন। সো এই ধরনের কমেন্টসও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়বে, মানে একই কমেন্টস বারবার আপনি করে আসতেছেন। ওকে, নেক্সট হচ্ছে যে আপনি ধরেন অন্যের প্রোফাইলে বা পেজে যে আপনি হয়তো বা মানে এমন এক ধরনের কমেন্টস করতেছেন যেটা মানে ফেসবুক মানে গ্রহণ করে না কমেন্টস হিসাবে, যেটা স্টিকার কমেন্টস। স্টিকার কমেন্টস আপনি ধারাবাহিকভাবে করে আসতেছেন, প্রচুর কমেন্টস স্টিকার। সো এগুলোর স্টিকার কমেন্টসকে সাধারণত রোবোটিক কমেন্টস বলা হয়, মানে এতে এই ধরনের কমেন্টস যারা প্রচুর করে তাদের কিন্তু এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও ফেলাই দেওয়া হয়। আরও আছে যে ধরুন আপনি মনে করতেছেন যে আপনার বর্তমানে পেজে প্রোফাইলে বা পেজে প্রচুর ফলোয়ার গেইন করা দরকার। সো আপনার যেহেতু ফলোয়ার নেই, সো আপনি কী করলেন, চিন্তা করলেন যে আপনি অন্যকে আগে ফলো করবেন, তারপরে আপনি তাদের মেসেজ দেবেন যে আপনি আমাকে ফলো করেন। এই ধরনের অ্যাক্টিভিটিও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি। ধরেন আজকে আপনি 10 জন বা 15 জনকে ফলো করে ফেলাইছেন, নেক্সট ডেতে আপনি চিন্তা করলেন আরও আমি ফলো করব। এই ফলো যখনই করবেন তখনই দেখবেন আপনার ফেসবুক একটা শাস্তি আপনার ব্যবস্থা করে দেবে। সেটা হলো আপনাকে ব্লক করে দিল হয়তো 72 ঘন্টার জন্য অথবা 1 সপ্তাহের জন্য। যখন দেখবে যে আপনি এই 72 বা 1 ঘন্টা পর 7 দিন পরেও যখন আপনি একই কাজ করবেন, তখন আপনার 1 মাসের জন্য রেস্ট্রিকশন করে দেবে। যখন আপনি 1 মাস পরেও আবার সেম কাজ করবেন, তখন দেখবেন আপনার 6 মাস এরকম করে বাড়তেই থাকবে, আপনার কিন্তু এই রেস্ট্রিকশন উঠবে না। সো এই ধরনের অ্যাক্টিভিটি আমরা দূরে থাকবো। সো মূলত এই টাইপেরই অ্যাক্টিভিটির জন্যই মূলত আনইউজুয়াল অ্যাক্টিভিটি কাউন্ট করা হয়। আরও কিছু মানে অ্যাক্টিভিটি আছে। সো আজকে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, সো আশা করা যায় যারা এই ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ হয়তো বা তারা আনইউজুয়াল অ্যাক্টিভিটির থেকে দূরে থাকবেন। আর যেহেতু আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, সো আমরা ফেসবুকের সকল গাইডলাইন ফলো করেই আমরা মূলত কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।